সুখী দাম্পত্য জীবন মানেই দম্পতির একটি ফুটফুটে স্বাস্থ্যবান সন্তান। কিন্তু বিবাহিত জীবনের 1 বছরের পরেও যখন তা সম্ভব না হয়, তখন আমরা তা বন্ধ্যাত্ব বলে মনে করি। আমাদের সমাজে বন্ধ্যাত্ব বলতে শুধু মেয়েদের দোষেই ধরা হয়, কিন্তু এই জন্য যে পুরুষ সঙ্গীও সমানভাবে দায়ী তা অনেকেই বিবেচনা করেন না। তাই আজ এই বন্ধ্যাত্বের কারণে চিকিৎসা নিয়ে আলোচনা করি। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জীবন থেকে জীবন সৃষ্টি না হলে পৃথিবীতে জীবনের গতি থেমে যেত। এই জন্য অদৃশ্য বিধাতার অদ্ভুত রহস্য, আর এই ছন্দপতন হলেই হয় সমস্যা। প্রথমে আলোচনা করা যাক মেয়েদের বন্ধ্যাত্বের কারণগুলো নিয়ে। নাম্বার 1, ওভুলেশন। প্রতি মাসে ওভারি থেকে একটি করে পরিপক্ক ডিম্বাণু স্ফোটন হয় এবং ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে যাত্রা করে। এই যে সিস্টেমটা, এটা যদি ঠিকঠাকভাবে না হয় বা বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়, যেমন হরমোনাল প্রবলেম, থাইরয়েড জনিত সমস্যা, প্রোল্যাক্টিন জনিত কারণ হতে পারে, বা পিকোসের জন্য হতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাকে বলা হয়। তাছাড়া বয়সজনিত কারণও হতে পারে, অত্যাধুনিক লাইফস্টাইল এসব সমস্যা সৃষ্টি করতে পারে এবং সেক্ষেত্রে বন্ধ্যাত্ব সৃষ্টি হতে পারে। নাম্বার 2, প্রজননতন্ত্রের সমস্যা। মেয়েদের শরীরের যেসব অর্গানগুলো অর্থাৎ প্রজননতন্ত্রগুলো, যেমন জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, ডিম্বাশয়, সার্ভিক্স প্রভৃতি অর্গানগুলো যদি বিভিন্ন ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হয় বা কোনো রোগাক্রান্ত হয়, তাহলে বন্ধ্যাত্ব আসতে পারে। সুতরাং সেগুলো ঠিক করতে হবে বা রিপেয়ার করতে হবে। নাম্বার 3, আনএক্সপ্লেইনড ফার্টিলিটি। পরিশেষে বলি, সমস্ত ধরনের ডায়াগনোসিস এবং অত্যাধুনিক চিকিৎসা নেওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় সব কিছু ঠিকঠাক থাকলেও সন্তান ধারণে ব্যর্থ হচ্ছে। এগুলো কিন্তু খুব রেয়ার হয়, যা বর্তমান চিকিৎসাতে ধরা পড়ে না, যদিও কিছু না কিছু নিশ্চয়ই ত্রুটি থাকে, কিন্তু প্রচলিত চিকিৎসা বিজ্ঞানে সেটা ধরা সম্ভব হয় না। হয়তো অদূর ভবিষ্যতে বিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে তা ডায়াগনোসিস করা সম্ভব হবে। তাহলে এগুলো হলো মেয়েদের বন্ধ্যাত্বের কারণ। এরপর আলোচনা করা যাক পুরুষ বন্ধ্যাত্বের কারণ। এদের সাধারণত 2টি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, যৌনরোগ বা এসটিডি বা সেক্সুয়াল ডিজিজ, যেমন ভেরিকোসেল, টেস্টিকুলার ব্লকেজ, অটোইমিউন ডিজিজ, হরমোনজনিত সমস্যা, ক্রোমোজোমাল ত্রুটি, শুক্রাণুজনিত সমস্যা ইত্যাদি। এবং নাম্বার 2 হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর, যেমন স্ট্রেস, অ্যালকোহল, ড্রাগ প্রভৃতি। এসব অনেক সময় পুরুষ বন্ধ্যাত্ব সৃষ্টি করতে পারে। তাহলে এতক্ষণ আমরা বুঝতে পারলাম এই বন্ধ্যাত্বের ক্ষেত্রে পুরো দম্পতির একসাথে ট্রিটমেন্ট নেওয়া জরুরি। সুতরাং পরিশেষে একটা কথাই বলবো, হতাশ হবেন না, কোয়ালিফাইড ডাক্তারের কাছে চিকিৎসা নিন। মনে রাখবেন, এটি একটি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা সিস্টেম। কারো ক্ষেত্রে 6 মাসেও রেজাল্ট হতে পারে, কারো ক্ষেত্রে 1 বছরও লাগতে পারে। সুতরাং ধৈর্য নিয়ে চিকিৎসা করান। এবং একটা কথা অবশ্যই বলবো, হুটহাট চিকিৎসক পরিবর্তন করবেন না, স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট নিন, হয়তো তাড়াতাড়ি স্বপ্ন পূরণ হবে। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।